হ্যালো ফ্রেন্ড, কানা কিচেন ফুড চ্যানেলের তরফ থেকে নমস্কার সবাইকে। আজকে আমরা বানাবো এগ রোল। তো এই এগ রোল আমরা কিভাবে বানাবো চলুন কিচেনের দিকে যাই আর আমরা দেখে নেই কি কি নিয়েছি। এখানে নিয়েছি 2টি ডিম, আর নিয়েছি লবণ, একটু সোডা, একটু জিরের গুঁড়ো, নিয়েছি শসা, গাজর, আর হচ্ছে মরিচ আর ধনেপাতা। তো এবার আমরা এখানে রোল বানানোর জন্য ময়দা নিয়ে নিব আমরা এই কাপ দিয়ে 2 কাপ। এই 2 কাপ ময়দা আমরা এখানে নিব। দেখুন এখানে আমরা 2 কাপ ময়দা ব্যবহার করব। তো আমাদের ময়দা হয়ে গেল। এবার 2 কাপ ময়দা, দেখুন 1 চিমটি পরিমাণ আমরা এখানে দিয়ে দিচ্ছি সোডা। দেখুন এতটুক, একদম অল্প, কারণ পরিমাণে আটা আমাদের অল্প, ময়দা এর জন্য অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ। এবার আমরা এটাকে তেল দিয়ে একটু ময়াম করে নিব, বা এটাকে সুন্দর করে মেখে নিব, যাতে ময়দাটা পরবর্তীতে নরম হয়। দেখুন এটাকে আমরা এভাবে সফট করে নিব। আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে জল দিয়ে এটাকে ময়দাটাকে সুন্দর করে ময়াম করে নিতে হবে। পরোটার ময়দা যেভাবে মাখতে হয় ঠিক এভাবে এটাকে সুন্দর করে একদম মেখে নিতে হবে, যাতে নরম হয় এবং সফট হয়। এটাকে সুন্দর করে আমরা একদম ময়াম করে এবার 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি নিয়েছি চিলি সস আর হচ্ছে টমেটো সস। এখানে আমরা এই 2 সস ব্যবহার করব। দেখুন চিলি সস আর টমেটো সস। এবার আমরা এই শসাটাকে সুন্দর করে পিস পিস করে কেটে নিব। দেখুন তারপর কেটে নিব মরিচ। এবার আমরা এটা গাজরটাকেও সুন্দর করে আমরা এখানে পিস পিস করে কেটে নিব। দেখুন বন্ধুরা, আমাদের এটা হয়ে গেল শসা, ধনেপাতা, গাজর, মরিচ আর হচ্ছে এটাই, ব্যাস আর কিছু নেই। এবার আমরা এটাকে রেখে দিব। রেখে দিয়ে আমরা ময়দাটাকে যে মেখে রেখে দিয়েছি, এবার এটাকে সুন্দর করে রুটি বলুন, পরোটা বলুন, যেটাই বলুন, সেই শেপে আমরা বানিয়ে নিব। কারণ আমরা এটা ঘরে বানাচ্ছি, এর জন্য সুন্দর করে আমরা বড় করে আটাটাকে গোলটা বড় করে বানিয়ে নেব। দেখুন আটার গোলাটাকে আমরা বড় করে বানিয়ে নিব। কারণ হচ্ছে দোকানে যেটা বানায় একদম অল্প একটু আটা দিয়ে একটু হালকা পাতলা বানিয়ে এগরোল বানায়, সেটা খেয়ে মন ভরে না। ঘরে বানাচ্ছি, এর জন্য একটু সুন্দর করে গোলাটাকে বড় করিয়ে এবার আমি ওখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে সুন্দর করে আমরা রুটিটাকে বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করি নেই, কারণ হচ্ছে আপনারা যখন বানাবেন স্যালাডটাতে পেঁয়াজটা ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, সুন্দর শেপে আমি রুটিটাকে বানিয়ে নিলাম। ঠিক একইভাবে আরেকটি এভাবে আমরা বানিয়ে নিব। তো আপনি যদি আমার চ্যানেলের নতুন অতিথি বা ভাই বন্ধু হয়ে থাকুন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে আমার চ্যানেলের ভিডিওগুলি আপনি সরাসরি ও সরলভাবে পেয়ে যাবেন। বন্ধুরা দেখুন, আমরা এবার তাওয়াতে দিয়ে দিলাম তেল, আর এখানে ডিমটা যে ভেঙে রেখে দিয়েছি একটু পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে দিলাম, তাহলে সুন্দর সফট হবে। এটাকে এবার আমরা সুন্দর করে ফেটিয়ে নিব। তাওয়া হতে হতে এটাকে আমরা সুন্দর করে ফেটিয়ে নিলাম। এবার আমরা তাওয়াতে রুটিটাকে দিয়ে দিলাম। আমরা রুটিটাকে সুন্দর করে এপিঠ ওপিঠ প্রথমে আমরা সেঁকে নিব বা সুন্দর করে ভেজে নিব। এটাকে আমাদের ভেজে নিতে হবে, কারণ না হলে কাঁচা অবস্থাতে ডিমটাকে দেওয়া যাবে না। এটাকে আমরা সুন্দর এপিঠ ওপিঠ ভেজে নিব, তারপর আমরা ডিমটাকে এখানে যুক্ত করে দিব। দেখুন আমাদের রুটি বা পরোটা এটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটার উপর দিয়ে আমরা ডিমটাকে ঠিক অ্যাডজাস্ট করে দিয়ে দিব। রুটিটাকে আরও ভালো করে সেঁকে নিচ্ছি, না হলে ভিতরটা কাঁচা থাকলে খেতে ভালো লাগবে না। দেখুন সুন্দর করে এটাকে আমরা করে নিলাম। এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি
ডিমটাকে। এবার আমরা ডিমটাকে দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। খুন্তি দিয়ে এটাকে আমরা নেড়ে নেড়ে নিব। দেখুন এভাবে রুটিটাতে ঠিক এভাবে লাগিয়ে নিব। বন্ধুরা দেখুন, আপনারা একবার হলেও এটাকে বানিয়ে খাবেন ঘরের সবাই মিলে, খুব ভালো লাগবে খেতে। কারণ হচ্ছে দেখুন, রুটির উপরটাতে সুন্দর করে ডিমটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নিয়ে তারপরে পলট দিয়ে দিতে হবে। দেখুন এটাকে দেওয়ার পরে সুন্দর করে এপিঠ ওপিঠ ভেজে নিতে হবে। তো ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর কমেন্ট আর একটা সুন্দর লাইক অবশ্যই আপনারা করবেন। তো আর ঘরে আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারেন, ময়দা দিতে হবে এমন কিছু নয়, বরং আটা দিয়ে করলে স্বাস্থ্যের হানি হবে না। যারা হেলদি লোক, কারণ হচ্ছে ময়দা খেলে একটু আরও বেশি হেলদি হয়, যদি আটা দিয়ে করা যায় তাহলে আরও সুন্দর হবে। ঠিক একইভাবে আমরা আরেকটি রুটি তৈরি করে নেব। ঠিক একইভাবে এপিঠ ওপিঠ সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এই রকমটা করে ভেজে নিতে হবে। কারণ হচ্ছে আঁচটা একদম লো আঁচে একটু রাখতে হবে, লো মিডিয়ামের মধ্যেই, না হলে ভিতরটা কাঁচা থাকবে। তারপরে আমরা ওই ডিমটা দিয়ে দিলাম, দিয়ে ঠিক একইভাবে আবারও পলট দিয়ে দিলাম। এবার এপিঠ ওপিঠ সুন্দর করে একটু ভেজে নিব। দেখুন বন্ধুরা কত সুন্দর লোভনীয় টেস্টিকর হয়েছে। দেখুন একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট তৈরি হয়ে গেছে দেখুন আমাদের রোল। দেখুন এবার আমরা স্যালাডটাকে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি আমরা শসা। দেখুন এটা আমাদের শসা, এটা হচ্ছে গাজর, তারপরে দিয়ে দিচ্ছি মরিচ, তারপরে ধনেপাতা। দেখুন কত সুন্দরভাবে দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম চিলি সস, এটা চিলি সস দিয়ে দিলাম। দেখুন এবার আমরা এটাকে সুন্দর করে একদম রোলের শেপে পলট দিয়ে নিব। দেখুন বন্ধুরা একদম পারফেক্ট রোল আমাদের তৈরি হয়ে গেছে। একবার হলেও আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। ঠিক আমরা একইভাবে অপরটিও এভাবে বানিয়ে নিব। কারণ হচ্ছে ওই একই শসা, গাজর, ধনেপাতা, মরিচ দিয়ে চিলি সস দিয়ে আমরা এটাকে সুন্দরভাবে আবারও পলট দিয়ে নিব। দেখুন বন্ধুরা এটা একদম রেস্টুরেন্টের মতো রোল তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে সুন্দর করে শেপ দিয়ে দিব। দেখুন এটা আমাদের শেপ হয়ে গেল। এটা এবার আমরা গরম গরম পরিবেশন করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।